তোমাদের যাদের ছোট ভাই অথবা বোন রয়েছে তাদের জন্য আমি ES360 কিডস এই চ্যানেলটি ক্রিয়েট করেছি। সুতরাং তোমাদের যাদের ছোট ভাই অথবা বোন রয়েছে তাদেরকে এই চ্যানেলটি দেখাবে এবং তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা প্রত্যেকেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব চ্যাপ্টার 6 নিয়ে এবং এই চ্যাপ্টারের টাইটেল হলো দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস। কম্প্যারিজনস মানে তুলনা, আর এক্সপ্রেস মানে প্রকাশ করা, অর্থাৎ তুলনা প্রকাশের আর্ট। আর্ট মানে কৌশল। মনে করো দুইটা জিনিস রয়েছে, তার মধ্যে থেকে তুমি কোনটা পছন্দ করবে, কোনটা বেছে নিবে, সেই জিনিসটা বাছার এবং প্রকাশ করার যে আর্ট বা শিল্প রয়েছে সেটা আমরা এই চ্যাপ্টার থেকে ভালো মতো শিখতে পারবো। দেখো, এই ভিডিওতে আমি তোমাদের সাথে 6.1.1 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে থিঙ্ক দ্যাট, চিন্তা করো, মানে চিন্তা করো যে ইন দিস সামার ভ্যাকেশন, এই গ্রীষ্মের ছুটিতে, উইথ ইউর ফ্যামিলি, তোমার পরিবারের সাথে, ইউ আর প্ল্যানিং টু ভিজিট, তুমি প্ল্যান করতেছো, পরিকল্পনা করতেছো ভিজিট করার, এ প্লেস ইন বাংলাদেশ, বাংলাদেশের একটি স্থানে। নাও ইউ নিড টু মেক ডিসিশনস অন ম্যানি থিংস, এখন তোমাকে মানে তোমার দরকার টু মেক ডিসিশনস, সিদ্ধান্ত নেওয়ার অনেক জিনিসের সিদ্ধান্ত এখন তোমাকে নিতে হবে। নাও এখন লুক অ্যাট দ্য ফলোয়িং ইলিস্ট্রেশনস, এখন নিচে কিছু পিকচার দেওয়া রয়েছে, এই যে এখানে কিছু পিকচার দেওয়া রয়েছে। বলা হচ্ছে লুক, দেখো এই যে পিকচার এইগুলা দেখো, অ্যান্ড ডিসাইড, এবং সিদ্ধান্ত নাও, হুইচ ওয়ান ইউ উইল চুজ ফ্রম দ্য গিভেন অপশনস ফর ইয়োর ভিজিট। হুইচ ওয়ান মানে কোন জিনিসটা, যেহেতু এখানে অনেকগুলো, এই যে ইলিস্ট্রেশনস মানে অনেকগুলো পিকচার রয়েছে, এর মধ্যে তোমাদেরকে বেছে নিতে হবে একটা, হুইচ ওয়ান কোনটা, ইউ উইল চুজ তুমি পছন্দ করবে, ফ্রম দ্য গিভেন অপশনস নিচে যে অপশন রয়েছে সেখান থেকে, ফর ইয়োর ভিজিট তোমার ভিজিটের জন্য। লেটার পরবর্তীতে, শেয়ার ইয়োর লিস্ট অফ চয়েসেস, মানে তোমার যে চয়েস, তোমার যে পছন্দ সেটার যে লিস্ট এটা শেয়ার করো, ফর দ্য জার্নি মানে ভ্রমণের জন্য তোমার পছন্দর যে লিস্ট এইটা শেয়ার করতে হবে, উইথ দ্য ক্লাস তোমার ক্লাসে। এক্সপ্লেইনিং ব্যাখ্যা করে, হোয়াই ইউ চুজ দেম কেন তুমি সেগুলা পছন্দ করলে। মনে করো এখানে দুইটা জিনিস রয়েছে, মানে ডেস্টিনেশন, তুমি কোথায় যাবা, সাজেক ভ্যালিতে নাকি কক্সবাজারে, যেটাই পছন্দ করো না কেন তোমাদেরকে বলতে হবে কেন তুমি এটা পছন্দ করলে। তো এখন আমরা এই ভিডিওতে সেটা ইনশাল্লাহ দেখব। প্রথমে দেখো এখানে কি বলা হচ্ছে, ডেস্টিনেশন মানে গন্তব্য, মানে তুমি কোথায় যাবা। এখানে দুইটা অপশন রয়েছে, একটা হলো সাজেক আর একটা কক্সবাজার। তো আমি দুইটা নিয়েই তোমাদের জন্য ভিডিও দিব, মানে এখানে যতগুলা পিকচার রয়েছে হয়তো তুমি এইটা পছন্দ করতে পারো আবার এইটা। তো আমি যদি একটা দিই তাহলে তো একটা থাকবে। মনে করো আমি ট্রেনেরটা দিলাম, কিন্তু বাসেরটা কিভাবে লিখবা ইনশাল্লাহ আমি সেটাও তোমাদেরকে দেখাবো। মানে আমি দুইটাই সুন্দর করে লিখেছি, এর মধ্যে থেকে বাংলা অর্থ সহ কেন তোমরা পছন্দ করতে পারো তার ডিটেলসে, কারণ আমি এখানে সব কিছুই লিখেছি দুইটাই। সুতরাং তোমাদেরকে কিন্তু ভিডিওটা খুবই ধৈর্য সহকারে দেখতে হবে এবং আমি আশা করি তোমরা ভিডিওটা বেশ ধৈর্য সহকারে দেখবে। তো দেখো, প্রথমে 6টা অপশন রয়েছে, মানে 6টা ধাপ রয়েছে। প্রথমটা কি, প্রথমটা হলো তোমার গন্তব্যস্থল, তুমি কোথায় যাবা, সাজেক নাকি কক্সবাজার। এরপরে দেখো এখানে রয়েছে ট্রান্সপোর্টেশন, এর মধ্যে থেকে তুমি কোনটা পছন্দ করবা, মানে যেখানে যাবা সেখানে তুমি কিসে যাবা, ট্রেনে নাকি বাসে। তারপরে রয়েছে তোমার লাগেজ, মানে তুমি কি নিয়ে যাবা, সুটকেস নাকি ব্যাগ। এরপরে 4 নম্বরে শু, তুমি কোনটা পরিধান করে যাবা, স্নিকার্স মানে কেডস, মানে এটা হলো কেডস টাইপের যে জুতা এটাকে বলা হয় স্নিকার্স, আর এটা হলো স্লিপার্স মানে এই যে এমন স্যান্ডেল বা জুতা, এটাকে মানে চটি টাইপের জুতা বলা হয়ে থাকে। এরপরে ক্যামেরা, তুমি কি নিয়ে যাবা, মোবাইল ফোন নাকি DSLR। এরপরে ফাইনালি বুকস, তুমি কোন বইটা পছন্দ করবা তোমার ভ্রমণের জন্য, সব কিছুই তোমাদেরকে বলতে হবে। আচ্ছা, এখনও রয়েছে স্ন্যাক্স ফর দ্য জার্নি, মানে ভ্রমণের জন্য
তুমি তোমার হালকা খাবার, স্ন্যাক্স মানে হালকা খাবার, এটার জন্য তুমি কোনটা পছন্দ করবা, ব্রেড বানানা নাকি স্যান্ডউইচ? তো যেইটাই পছন্দ করবা না কেন তোমাদেরকে কিন্তু সেইটাই মানে সুন্দর করে লিখতে হবে যে কেন তোমরা এটা পছন্দ করলে। তো এখন আমরা ইনশাল্লাহ সেটাই দেখব। প্রথমে কি রয়েছে, ডেস্টিনেশন মানে গন্তব্য স্থল। তো দেখো 1 নম্বরে কি রয়েছে, ডেস্টিনেশন মানে তোমার গন্তব্য স্থল। তুমি যদি সাজেক ভ্যালি পছন্দ করো তখন এটা কেমন হতে পারে? মনে করো আমি সাজেক পছন্দ করলাম, তো এই ক্ষেত্রে আমি কেন পছন্দ করলাম? দেখো 1 নম্বরে ডেস্টিনেশন পছন্দ করলাম সাজেক ভ্যালি, শুধু সাজেক লিখলেও হবে। তো কেন পছন্দ করলাম? ফর ইটস শ্রেন হিলস মানে মনোরম পাহাড় বা নির্মল পাহাড়, and the opportunity to experience the rich cultural heritage of the indigenous মানে আদিবাসী কমিউনিটিস, আদিবাসী সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের যে অভিজ্ঞতা, এই সুযোগটা লাভের জন্য মূলত আমি এইটা পছন্দ করলাম। এখানে নির্মল পাহাড় এবং আদিবাসী সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যর যে অনুভব, সেটার অভিজ্ঞতা লাভ করা যাবে, যার কারণে আমরা এইটা পছন্দ করতে পারি। এখানে দেখো বাংলাটা আমি লিখেছি। এরপরে দেখো আমরা এখানে রয়েছে 2 নম্বরে ট্রান্সপোর্টেশন মানে যাতায়াতের জন্য তুমি কোনটা পছন্দ করবা। মনে করো আমি পছন্দ করলাম ট্রেন, তো সেক্ষেত্রে কেমন হতে পারে? দেখো ট্রান্সপোর্টেশন পছন্দ করলাম ট্রেন। এবারে তোমাদের বলতে হবে যে কেন তুমি এটা পছন্দ করলে। কারণ ইট অফার্স আ কমফর্টেবল জার্নি, একটা আরামদায়ক ভ্রমণের অফার করে মানে দেয়, উইথ সিনিক ভিউজ মানে প্রাকৃতিক দৃশ্যর সাথে, অ্যান্ড আ চান্স টু এনজয় দ্য ইউনিক রেলওয়ে কালচার অফ বাংলাদেশ, এবং বাংলাদেশের রেলওয়ে যে মানে সংস্কৃতি রয়েছে ইউনিক অনন্য, সেটা এনজয়ও করতে পারা যাবে, যার কারণে আমরা ট্রেন পছন্দ করতে পারি। এরপরে দেখো 3 নম্বরে আমরা দেখি লাগেজ। এটার মধ্যে তুমি সুটকেস পছন্দ করবা নাকি ব্যাগ? তো আমরা যদি সুটকেস পছন্দ করি সেক্ষেত্রে কেমন হতে পারে? দেখো সুটকেস পছন্দ করলাম লাগেজ হিসেবে। তো কেন? ফর ইটস এজ অফ অর্গানাইজেশন অ্যান্ড মুভমেন্ট, সংগঠন এবং চলাচল এটার যে সুবিধা, এটার জন্য স্পেশালি ইউজফুল ইন ট্রেন স্টেশনস, বিশেষভাবে ট্রেন স্টেশনে এটা বেশি মানে উপকারী, অর্থাৎ এই জিনিসটা ইজিলি দেখো বহন করা যায়, এইটা ধরে একেবারে নিয়ে চলে যাওয়া যাবে, যার কারণে আমরা যেহেতু ট্রেন পছন্দ করেছি এটা আমরা পছন্দ করলাম। এরপরে দেখো শু মানে এর মধ্যে থেকে আমরা কোনটা পছন্দ করতে পারি, স্নিকার্স নাকি স্লিপার্স? তো দেখো আমরা যদি স্নিকার্স পছন্দ করি অবশ্যই এইটাই বেস্ট হবে, কারণ যখন তুমি কক্সবাজার যাবে তখন তো বালুর চরে হাঁটবে, হ্যাঁ বালুতে হাঁটবে, তখন আবার এইটা বেস্ট। তো আমরা স্নিকার্স পছন্দ করলাম। তো এই ক্ষেত্রে আমরা লিখব কেন? দেখো এই যে শু অথবা ফুটওয়্যার মানে পায়ের পরিধানের জন্য আমরা স্নিকার্স ব্যবহার বা পছন্দ করলাম। বিকজ কারণ দে আর আইডেল মানে দুঃসাহসিক কার্যকলাপের জন্য আমরা এটা পছন্দ করলাম, অ্যান্ড এক্সপ্লোরেশন এবং অন্বেষণের জন্য উই মাইট আন্ডারটেক ইন সাজেক ভ্যালি। তো এইখানে আমরা এটা পছন্দ করলাম কারণটা কি? সাজেক ভ্যালিতে আমরা যে দুঃসাহসিক অভিযান করব এবং অন্বেষণটা করব, তার জন্য এটা বেশ আইডিয়াল, বেশ ভালো, যার কারণে আমরা এটা পছন্দ করতে পারি। এরপরে দেখো 5 নম্বরে আসবে ক্যামেরা। মোবাইল পছন্দ করবা নাকি ডিএসএলআর? অবশ্যই তোমরা ডিএসএলআরই পছন্দ করবা। তো এই ক্ষেত্রে দেখো আমি 5 নম্বরে পছন্দ করলাম ডিএসএলআর। তো এটা কেন পছন্দ করলাম? টু ক্যাপচার হাই কোয়ালিটি ইমেজেস মানে ইমেজ আমরা যে ছবি উঠব, ঠিক আছে, এখানে ছবিটা হাই কোয়ালিটি হবে, হাই কোয়ালিটিভাবে ধারণ করবে অফ দ্য বিউটিফুল ল্যান্ডস্কেপ প্রাকৃতিক যে দৃশ্য সেইটাকে, অ্যান্ড ফ্যামিলি মোমেন্টস এবং পারিবারিক যে মুহূর্তগুলো রয়েছে সেগুলোর যে পিকচার খুবই দারুণভাবে মানে তোলা হবে, এই কারণে আমরা ডিএসএলআর পছন্দ করতে পারি। এরপরে দেখো 6 নম্বরে বলা হচ্ছে বুকস মানে তুমি যখন ভ্রমণ করবা তখন কোন বই পড়তে ভালোবাসবা। তো এখানে রয়েছে ফিকশনস অথবা অ্যাডভেঞ্চার
তো আমরা এইটা যদি পছন্দ করি, দেখো আমরা কেন পছন্দ করলাম, বুকস অর রিডিং ম্যাটেরিয়ালস মানে পড়ার উপকরণ হিসেবে আমরা ফিকশন অথবা অ্যাডভেঞ্চার পছন্দ করতে পারি। অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক অভিযান। তো দেখো এই বইটা আমরা পছন্দ করতে পারি, লাইক ইজ এ লর্ড অফ দ্য ফ্লাইস, লিখেছেন উইলিয়াম গডলিং। এই বইটা আমরা পছন্দ করতে পারি, এই যে এখানে যেটা রয়েছে এইটা। এরপরে দেখো হুইচ ক্যান প্রোভাইড অ্যান ইমার্সিভ এক্সপেরিয়েন্স অ্যান্ড রিজনেট উইথ দ্য অ্যাডভেঞ্চারাস থিম অফ আওয়ার ট্রিপ। তো এই বইটা আমাদের কি দিতে পারে, যা আমাদেরকে ভ্রমণের দুঃসাহসিক থিমের সাথে এক ইমার্সিভ মানে নিমগ্ন অভিজ্ঞতা প্রদান করতে পারে। মানে এই বইটা পড়লে তুমি ভ্রমণের অনেক কিছু জানতে পারবে, ভ্রমণ সম্পর্কে বেশ অভিজ্ঞতা তোমার হবে। 7 নম্বরে দেখো এখানে কি রয়েছে, মানে তুমি হালকা খাবারের জন্য কোনটা পছন্দ করবা। তো আমরা যদি স্যান্ডউইচ পছন্দ করি তাহলে কেন পছন্দ করলাম, দেখো স্যান্ডউইচ পছন্দ করলাম, এবারে তোমাদের বলতে হবে কেন। ইটস কনভেনিয়েন্ট, এটা মূলত সুবিধাজনক, ভার্সাটাইল এবং বহুমুখী, অ্যান্ড ক্যান বি ফিল্ড উইথ আ ভ্যারাইটি অফ ইনগ্রিডিয়েন্টস। মানে স্যান্ডউইচ এটা একটি সুবিধাজনক এবং বহুমুখী এবং যে কোনো স্বাদ অনুসারে বিভিন্ন উপাদান দিয়ে এটা বানানো যেতে পারে। তো এই হলো তোমাদের মূলত একটা ধাপ। এরপরে তুমি যদি এই যে এখানে যেটা রয়েছে, প্রথমে আমরা তো মানে এইটা পছন্দ করলাম, এখন তুমি যদি কক্সবাজার পছন্দ করো সেই ক্ষেত্রে তুমি কিভাবে লিখবা। এই ক্ষেত্রে আমাদের যে গন্তব্য সেটা হলো কক্সবাজার, ঠিক আছে। তো এইটা আমরা কেন পছন্দ করলাম, ফর ইটস ভিব্রেন্ট বিচ অ্যাটমসফিয়ার অ্যান্ড দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, অফারিং আ লিভলি অ্যান্ড রিফ্রেশিং হলিডে এক্সপিরিয়েন্স। কেন পছন্দ করলাম, তার যে প্রাণবন্ত সৈকত, তার যে প্রাণবন্ত সৈকত পরিবেশ এবং বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, এবং আমাদেরকে অফার দিবে একটা লিভলি একটা প্রাণবন্ত এবং সতেজ ছুটির অভিজ্ঞতা প্রদান করবে। এরপরে যাতায়াতের জন্য আমরা কি পছন্দ করতে পারি, মনে করো বাস। কারণটা কি, বিকজ ইটস আ কস্ট ইফেক্টিভ অপশন অ্যান্ড অ্যালাউস আস টু এক্সপেরিয়েন্স দ্য লোকাল কালচার আপ ক্লোজ ডিউরিং আওয়ার ট্রাভেলস। যেহেতু আমরা ভ্রমণ করব এবং ভ্রমণের সময় একেবারে বাসে উঠলে গ্রাম্য যে এলাকা এখান থেকেও যাওয়া যাবে, এই অভিজ্ঞতা আমাদের লাভ হবে এবং একটা খরচের যে বিষয় সেটাও এখানে রয়েছে। এই কারণে আমরা বাস পছন্দ করতে পারি। এরপরে লাগেজ হিসেবে আমরা ব্যাগ পছন্দ করতে পারি। এবারে বলতে হবে কেন তুমি এটা পছন্দ করতে পারো। দেখো অ্যাজ ইটস ফ্লেক্সিবল, এটা নমনীয় এবং ইজিলি এটা বহন করা যায়, মেকিং ইট সুইটেবল ফর দ্য মোর ক্যাজুয়াল সেটিংস অফ আ বিচ ভ্যাকেশন। তো এই যে বিচ ভ্যাকেশন, এই ক্ষেত্রে ক্যাজুয়াল সেটিংস মানে যেখানে সেখানে তুমি এই ব্যাগটা রাখতে পারবা এবং তোমার সাথে নিয়ে যেতে পারবা, যার কারণে তুমি এই ব্যাগ পছন্দ করতে পারো। এরপরে 4 নম্বরে তোমার ফুটওয়্যার হিসেবে কোনটা পছন্দ করবা। মনে করো তোমার এইখানে স্লিপার্সটা বেস্ট হবে, কারণ পারফেক্ট ফর দ্য বিচ এনভায়রনমেন্ট, ইজি টু স্লিপ অন অ্যান্ড অফ অ্যান্ড কমফর্টেবল ফর ওয়াকিং অন স্যান্ড। কারণ বিচে গিয়ে তুমি যখন বালুর উপরে হাঁটবা এইটা খুবই আরামদায়ক হবে এবং বিচের মতো যে পরিবেশ এটার জন্য এই স্লিপার্স যে শু এটা বেশ পারফেক্ট। এরপরে ক্যামেরা হিসেবে আমরা নিতে পারি মোবাইল ফোন, কারণ ওইখানে আমরা কি নিয়েছিলাম ডিএসএলআর। তো অ্যাকচুয়ালি আমি তোমাদের এই যে 2 রকমভাবে দিয়েছি, কারণ তোমাদের কোনটা পছন্দ সেটা তো আমি জানি না, তো আমি 2টাই দিয়েছি। তোমাদের যেইটা পছন্দ দুইটা মিলিয়ে তোমরা তোমাদের মতো করে সুন্দর করে কিন্তু লিখতে পারো। এরপরে দেখো তাহলে এই যে ক্যামেরা হিসেবে আমরা নিব মোবাইল ফোন। কারণটা কি, কারণটা এখানে দেখো রয়েছে, কারণ এক্সট্রা ইকুইপমেন্ট মানে অতিরিক্ত যে যন্ত্রপাতি বা সরঞ্জাম এইটা তোমার বহন করতে হবে না, এইটা বহন বাদেই তুমি যে কোনো স্থানে স্বতঃস্ফূর্তভাবে ছবি তুলতে পারবা, ঠিক আছে। যেমন ডিএসএলআর নিলে আরও এক্সট্রা হয়তো কোনো কিছু নিতে হয়, এই কারণে তুমি এখানে মোবাইল ফোন পছন্দ করতে পারো। 6 নম্বরে বুকস অর রিডিং ম্যাটেরিয়ালস মানে পড়ার জন্য কি উপকরণ তুমি পছন্দ করবা। ম্যাগাজিন পছন্দ করতে পারো ফর দেওয়ার ভ্যারাইটি অফ আর্টিকেলস
অ্যান্ড লাইট রিডিং দ্যাট ক্যান বি এনজয়েড ক্যাজুয়ালি বাই দ্য সি সাইড। মানে সমুদ্রের তীরে একেবারে তুমি খুবই আরামের সাথে এনজয় করতে পারো এটা পড়ে। মানে বিভিন্ন আর্টিকেল এখানে থাকবে, এই সব কিছু পড়ে তুমি এনজয় করতে পারো। এরপরে 7 নম্বরে হালকা খাবারের জন্য তুমি ব্রেড অথবা ব্যানানা, মানে ব্রেড ব্যানানা এটা পছন্দ করতে পারো, কারণ এইটা স্বাস্থ্যকর এবং প্রাকৃতিক খাবার যেটা ইজি টু ইট, তুমি খুবই সহজে খেতে পারবা অন দ্য গো, যাওয়ার পথে, অ্যান্ড প্রোভাইডস কুইকলি এনার্জি, এবং দ্রুতই তোমাদেরকে শক্তি প্রদান করবে।